আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদেরকে পবিত্র আল কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 1 থেকে 8 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল তারিফ আল্লাহ তাআলার জন্যে, যিনি তাঁর একজন বিশেষ বান্দার উপর এই গ্রন্থ নাজিল করেছেন এবং এর কোথাও তিনি তার জন্য কোনো রকম বক্রতা রাখেননি। একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল পথের ওপরে, যাতে করে তার পক্ষ থেকে সে নবী তাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে, তাদের সে এ মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। এবং সেসব লোকদেরও ভয় দেখাবে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, অথচ তাদের কাছে এর কোনো জ্ঞান সম্মত দলিল নেই, তাদের বাপ দাদাদের কাছেও ছিল না। এটা বড় কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে। আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলে না। হে নবী, তারা যদি এই কথার উপর ঈমান না আনে, তাহলে মনে হয় দুঃখ কষ্টে এদের পেছনে পড়ে তুমি নিজেকেই বিনাশ করে দেবে। যা কিছু জমিনের বুকে আছে, আমি তাকে অবশ্যই তার জন্য শোভাবর্ধনকারী রূপে বানিয়েছি, যাতে করে তাদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম। আজ যা কিছু এর উপর আছে, একদিন তাকে আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনলেন। 7 আসমান এবং 7 জমিনের একমাত্র স্রষ্টা এবং মহান প্রতিপালক আল্লাহ তাআলার শানে তিনি নিজেই ঘোষণা করেছেন যে এই আসমান এবং জমিনের সকল কিছুই তাঁর। তিনি আমাদের উপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে আল কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মাধ্যমে আমরা যেন সঠিক পথের সন্ধান পাই, নেক আমল করার তৌফিক লাভ করি এবং মহান আল্লাহ তাআলা, যিনি আমাদের স্রষ্টা এবং পরম প্রতিপালক, তার প্রতি আনুগত্য প্রকাশ করি এবং তার প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করে আমাদের জীবন নির্বাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে একদিন ধ্বংস করবেনই, এটা আমাদের বিশ্বাস। আমরা এই বিশ্বাস থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। এই পৃথিবীকে উনি ধ্বংস করে উদ্ভিদ শূন্য একেবারে সমভূমিতে পরিণত করবেন, যেখানে পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সুউচ্চ ভবন অট্টালিকা প্রাসাদ কিছুই থাকবে না। সেদিন তিনি ঘোষণা করবেন, আজ এই জাহানের একমাত্র মালিক কে? তিনি সেই জাহানের মালিক হবেন, যিনি আজও 7 আসমান এবং 7 জমিনের একচ্ছত্র মালিক। আসুন আমরা তাঁর দিকেই রুজু হই এবং জীবনে যতটুকু সম্ভব পবিত্র কোরআনের আমলগুলো, নির্দেশিত আমলগুলো করি এবং নিজের দুনিয়ার এবং আখিরাতের জীবনকে সুন্দর করি। আল্লাহ যেন আমাদের নেক আমলগুলো কবুল করে নেন, যত ক্ষুদ্রই হোক না কেন, এবং বদ আমলগুলোকে মিটিয়ে দেন, তা যত বড়ই হোক না কেন। মহান আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন, এর জন্যে যেমন তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না, কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না, ঠিক তেমনি যদি উনি আমাদেরকে শাস্তির কবলে নিক্ষেপ করেন, তাহলেও তা প্রতিরোধ করার ক্ষমতা কারোরই নাই। তিনি আমাদের একমাত্র অভিভাবক, তিনি আমাদের একমাত্র সাহায্যকারী, তিনি আমাদের একমাত্র প্রভু এবং রব। আসুন আমরা এই বিশ্বাসে বলীয়ান থাকি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।